তাআলাকে ওই বদ্দিন বান্দা বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওই বদবখ এবং বদ্দিন ব্যক্তির লোকের নিকট যখন মালাকুল মউত হাজির হয়, মালাকুল মউত হাজির হওয়ার পর তার নিকট মৃত্যু চলে আসে, এই সময় ওই বদ্দিন বদবখ লোক সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকে, ক্বালা রাব্বিরজিউন, হে আমার রব, আমি তো দুনিয়ার জগতের মধ্যে নেককার ছিলাম না, আমলে সালেহ করতে পারি নাই, বরং আমি বদবখ হয়ে কমিনা হয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতেছি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওই সময় আমি বদ্দিন বলবে, হে পরওয়ারদিগার আলম, এই এখন তো আমার মৃত্যু হাজির হয়ে গেছে, মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আমাকে আবার দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করুন, যাতে আমি নেককার হইয়া আপনার দরবারে উপস্থিত হতে পারি। ও ঈমানদার মুমিন আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে শুনে রাখেন, যে বদবখ হয়ে দুনিয়ার জগৎ থেকে ফিরে যায়, চলে যায়, সে আর কখনো দুনিয়ার জগতের মধ্যে চলে আসবে না, আর নেক আমলের তৌফিকও পাবে না, আর নেক আমল করার সুযোগও পাবে না। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, যাতে কিছু পুঁজি লইয়া দুনিয়ার জগৎ থেকে বিদায় নেই, যাতে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ বানাইয়া দুনিয়ার জগৎ থেকে বিদায় নেই। তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বিশুদ্ধ অন্তর এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে আমরা নাজাত পেতে পারি। ঠিক কি না? ঠিক না? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে সেই শুধুমাত্র নাজাত পাবে। অন্তর অসুস্থ হয়, অন্তর রোগাক্রান্ত হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আল্লামা হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি অন্তর রোগাক্রান্ত হওয়ার কয়েকটা উদাহরণ পেশ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর উদাহরণ হলো, যারা কোন স্থায়ী বিষয়কে চিরস্থায়ী বিষয়ের উপর প্রাধান্য দেবে। যখন কোন ব্যক্তি দেখবেন কোন স্থায়ী বিষয়কে চিরস্থায়ী বিষয়ের উপর প্রাধান্য দিচ্ছে, অতএব বুঝে নিবেন তার অন্তরটা অসুস্থ হয়ে গেছে। যেমন দুনিয়ার ভোগ বিলাস ভালো লাগে, দুনিয়ার বিল্ডিং বালাখানা তার ভালো লাগে, কিন্তু আখিরাতের বিল্ডিং বালাখানা কিভাবে সে তৈরি করবে? নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। অতএব যারা দুনিয়ার জগতের মধ্যে শুধুমাত্র নিজেদের বিল্ডিং বালাখানা তৈরি করার পিছনে ব্যয় করে, আখিরাতে সে বিল্ডিং বালাখানা কিভাবে তৈরি করবে সে চিন্তা ফিকির তার নাই। দুনিয়ার ইজ্জত সম্মান তার ভালো লাগে, আখিরাতের চিরস্থায়ী ঠিকানার অসম্মান এবং বেইজ্জত থেকে কিভাবে বাঁচবে তার কোনো সেভাবে বুককাপি নাই। এই বিষয়গুলো যদি কোনো মানুষের মধ্যে দেখেন, বুঝে নেবেন ওই ব্যক্তির অন্তর হলো অসুস্থ, ওই ব্যক্তির অন্তর অসুস্থ। দুই নম্বর আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ অন্তরের দুই নম্বর উদাহরণ পেশ করেছেন। যখন মানুষ ক্রন্দন করা ছেড়ে দিবে, কান্দাকাটি করা যখন ছেড়ে দেয়, তখন বুঝবেন এই ব্যক্তির অন্তরটা অসুস্থ। হায় আফসোস, দোয়া করার সময় আমাদের চোখ দিয়ে পানি আসে না। ঠিক কিনা? ঠিক না? আমাদের অন্তর কঠোর হয়ে গেছে, আমাদের অন্তর কঠোর থেকে কঠোর হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে জানায় দেন, ও বান্দা, সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমার অন্তরটা একেবারে শক্ত হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেল বান্দা। তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেল, এমনকি পাথর চাইতে আরো বেশি শক্ত হয়ে গেল।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতের মানব জাতিদেরকে জানাইয়া দিচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জগতের মধ্যে আমি তোমাকে প্রেরণ করলাম, কিন্তু তোমার অন্তরটা একেবারে কঠিন থেকে কঠিন হয়ে গেল, পাথর থেকে আরো বেশি কঠিন হয়ে গেল। ও বান্দা, দুনিয়ার জগতের মধ্যে আইসা যখন তোমার অন্তরটা কঠিন করে ফেললা, ভালো করে উদাহরণটা শুনে নাও বান্দা, ভালো করে উদাহরণটা শুনে নাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতের মধ্যে এমন কিছু পাথর তৈরি করেছেন যে পাথরের মধ্য দিয়ে পানি প্রবাহিত